মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আহলে সুন্নাত ওয়াল জামাত এখন কি দুই না এক? মানে এক হয়েছে। এখন আমরা এই নির্বাচনের পর পর আমরা সারা দেশব্যাপী কাউন্সিলগুলো আমরা করব, কিন্তু কথা পরিষ্কার, বহুত কষ্টের পরে ঐক্য হয়েছে। যে ওইটার ব্যাপারে কিছু ফাটল সৃষ্টি করার চেষ্টা করব, আমরা প্রয়োজনে তার পায়ে ধরবো। কথা কন ঠিক না বেটে? অ্যাকশন নিতাম না, অ্যাকশন নিতাম না, পায়ে ধরবো। পায়ে ধরার পরে যদি না মানে এরপর অ্যাকশন নিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি আমার পথ এবং আমার সাহাবায়ে কেরামের পথ মতকে যারা অনুসরণ করবে তারাই হলো সঠিক দল, তারাই হলো সুন্নি। রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। সেই দলটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমার সাহাবায়ে কেরামের পথ এবং মত। এর দ্বারা প্রমাণ হয়ে যায় সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না, কারণ সাহাবায়ে কেরামের সমালোচনা ধরলে দিন থাকে না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু সাহাবায়ে কেরাম লিখে রেখেছেন, ধারণ করেছেন, এবং রাসূলুল্লাহকে দেখার কারণে, রাসূলের উপরে ঈমান আনার কারণে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র তুল্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সমালোচনা ধরলে দিন থাকে না, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু সাহাবায়ে কেরাম লিখে রেখেছেন, ধারণ করেছেন, এবং রাসূলুল্লাহকে দেখার কারণে, রাসূলের উপরে ঈমান আনার কারণে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র তুল্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা সাহাবায়ে কেরামান, তোমরা আসহাবি কান নুজুম, তোমরা আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য। তোমরা সাহাবায়ে কেরামকে গালি দিও না। এই জন্য ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করতে হবে, আহলে বাইতকে মহব্বত করতে হবে। এখানে দুইটা জিনিস খুব লক্ষণীয়। রাসূল বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন,
আরেকটা হলো সুন্নাহ। আমার কোরআন, আল্লাহর কোরআন এবং আমি নবীর সুন্নাহ যারা অনুসরণ করবে তারাই হলো নাজাত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলবেন না? আরেক জায়গায় বলতেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আহলে বায়াতের মহব্বত। আজকে দেখেন আল্লামা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদরি পীর সাহেব শাহপুরী দরবারের পীর সাহেব হুজুর, তিনি পাক পাঞ্জাতনের কথা বলেন। ওনার আব্বা হুজুর তো পাক পাঞ্জাতন ছাড়া কিছুই বুঝে নাই, কথা কোন ঠিক না বেড়ে? সে পাক পাঞ্জাতনের যখন আমরা কিয়াম করি তখনও তো আমরা পাক পাঞ্জাতনকে স্মরণ করি, কথা বলেন ঠিক না বেটে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এটা হুজুরের মাঠ। হুজুর চলে যাওয়ার পরও আজ হুজুরের নাম স্মরণাক্ষরে লেখা আছে। কেন? তিনি বান্দা নয়, তিনি আল্লাহর বন্ধু, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আমার আহলে বায়েত। এদিকে বললেন একটা হলো কোরআন, আরেকটা হলো সুন্নাহ, আর এই দিক দিয়ে বলেন একটা হলো কোরআন, আরেকটা হলো আহলে বায়েত। কারণটা কি? এটা ধরলো নাজাত পাবেন, এটা ধরলো নাজাত পাবেন, কিন্তু আহলে বায়েত আবার আরেকটা হাদিস কেন বললেন? বলার উদ্দেশ্য হলো রসুল তো গায়েবের খবর দেনেওয়ালা। রসুল জানেন যে ১৫০০ বছর পরে হলো একদল মানুষ বাতিল থাকবে, তারা নিজেদেরকে সুন্নি দাবি করবে। এখন দেখছেন না বাতিল যারা, তারাও আহলে সুন্নাত ওয়াল জামাত বলে, এরাও আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। তাইলে এখন আসল কারা? আসল হলো তারা যারা আহলে বায়তের পাগল, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ের আমার, তো আহলে বায়ত সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন যে আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। কার কিস্তির মতো? নূহ নবীর কিস্তি যেমন করে আপন জন্মে ওঠার পরে তারা বেঁচে গেছে, আর যারা কিস্তির মধ্যে ওঠে নাই তারা মরে গেছে, ঠিক এমন ভাবে যাদের অন্তরে আহলে বায়তের প্রেম থাকবে তারা জিতে যাবে। যাদের অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে না, তারা বাতিল দ্বারা আক্রান্ত হয়ে ডলার খেয়ে কালার পাল্টাবে। বাস্তবে তাই দেখতেছেন কিনা? আমরা পাঞ্জাতনের পাগলদেরকে কেউ কি টাকা দিয়ে কিনতে পারে? কেউ কি পয়সা দিয়ে কিনতে পারে? ওরা কি তাদের চরিত্র পরিবর্তন করে? এই জন্য আহলে বায়তের প্রেম দরকার আছে না নাই? প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হলো তারা যারা আহলে বায়তকে মহব্বত করে। পাঁচ কথা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, আহলে বায়তকে যারা মহব্বত করে। এরপর রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীকে যে ভালোবাসলো তা সে আমার সাথেই জান্নাতে থাকবে। তো এই জন্য মিসওয়াক করা সুন্নত, এটার নাম ইসলাম। কিন্তু আবার তলোয়ার নিয়ে মাঠে নেমে রক্ত ঝরানোর নামও ইসলাম। বুঝতে পেরেছেন? তাহলে ইসলাম শুধুমাত্র খানকা নির্ভর নয়, ইসলাম কখনো কখনো নিজের শরীর থেকে রক্ত ঝরাতে হয়। এবং শুধু তাই নয়, ইসলামের ইতিহাস প্রমাণ করে যে কোনো এক সময় মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী দাবি করেছিল। কি দাবি করেছিল? নিজেকে নবী দাবি করেছিল। কিন্তু ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে যুদ্ধ করে ওই ভণ্ড নবী দাবিদার তাকে পরাজিত করেছিলেন। তাহলে বোঝা গেল আমার নবী হলো শেষ নবী, নবীর পরে আর কোনো নবী আসবে এই আকীদা যারা ধারণ করে তারা হলো সুন্নি। যদি কোন সুবহানাল্লাহ। আমার নবী এই মাহফিলে আসার ক্ষমতা আছে না নাই? এই বিশ্বাস যারা রাখে তারা হলো সুন্নি। আমার নবী গায়েব জানে কি জানে না? এই বিশ্বাস যারা রাখে তারা হলো সুন্নি। আমার নবী কবরে সশরীরে আসার ক্ষমতা আছে না নাই? এই বিশ্বাস যারা করে তারা হলো সুন্নি। আমার নবী হাসরের ময়দানে শাফাআত করার ক্ষমতা আছে না নাই? এই কথা যারা বিশ্বাস করে তারা হলো সুন্নি। আমার নবী আপনার নবী মেরাজে সশরীর মোবারকে গিয়েছেন, এই কথা সত্য না মিথ্যা? এই কথা যারা বিশ্বাস করে তারা হলো সুন্নি। আমার নবী মেরাজ গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সচক্ষু মোবারকে দেখেছেন, আল্লাহ পাক তার কুদরতি হাত মোবারক আমার নবীর কাঁধ মোবারকের উপরে রেখেছেন, এই কথা কি সত্য না মিথ্যা? এই কথা যারা বিশ্বাস করে তারা হলো সুন্নি। প্রত্যেক নবীগণ রওজা মোবারকে জিন্দা, আউলিয়া کرامগণ রওজা মোবারকে জিন্দা, শহীদগণ রওজা মোবারকে জিন্দা, এই কথা কি সত্য না মিথ্যা? এই কথা যারা বিশ্বাস করে তারা হলো সুন্নি। কবর জিয়ারত করা জায়েজ আছে না নাই? জিয়ারত করা কি হারাম না সুন্নত?
এই কথা যারা বিশ্বাস করে তারা হলো সুন্নি। আমি কি বোঝাতে পারতেছি? বায়াতে রাসূল মানেন কি মানেন না? এই কথা যারা বিশ্বাস করবে তারা সুন্নি। তাহলে সুন্নি আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয়ের কয়েকটা ঘাট বলছি। এই ঘাটগুলো যারা ধারণ করবে তারা সুন্নি। এই ঘাটগুলো ধারণ করে নামাজ পড়লে নামাজ কাজে আসবে, রোজা রাখলে রোজা কাজে আসবে, হজ করলে হজ কাজে আসবে, যাকাত দিলে যাকাত কাজে আসবে। এই বিশ্বাসগুলো যাদের থাকবে না, ইজা ইজতিমা আল হালাল ওয়াল হারাম ওয়ালাবাল হারাম, হালালের সঙ্গে যখন হারাম একত্রিত হয়, হোক হারামটা এক ফোঁটা কিন্তু হালাল হারামটাই প্রাধান্য পায়, এক মন দুধ কিন্তু হারাম হয়ে যায়। তো সুতরাং আপনি নবীকে মানেন ঠিক আছে, যাররা পরিমাণ যদি অস্বীকার করেন আপনার ঈমান থাকবে। সুন্নির পরিচয় পাওয়া গেছে। সুন্নির পরিচয় আরেকটা বলি, সুন্নিরা কি কখনো সত্য গোপন করে? যেখানে যা সেই রং ধরে। আমারও তো উত্তরবঙ্গে নিলে প্রথম যাই, যত কিছু হোক না হোক, যত কাহিনী হোক না কেন, আমি কি আমরা ঠিকই করি, কিয়াম ঠিকই করি। বয়া থাকলে টাইম না ওটাই, বাবা একবার একটু উঠ, কম্বরটা সোজা কর, কথা কোন ঠিক না বেটি? তো এই জন্য সুন্নি এই আলামতগুলো যেগুলো বলছি, টোকা দিয়ে দেখবেন কোনো মেয়ে যদি দেখতে আসে কোনো ছেলে, তারা জিগাইবেন এই আকিদাগুলো তুমি মানোনি? মানি, তাহলে মেয়ে বিয়ে দিবেন। যদি কেউ মানি না, তার কাছে মেয়ে বিয়ে দিবেন না। আর এরকম বদাকিদার লোক যদি সমাজে প্রমাণিত হয়, সে মারা গেলে জানাজার নামাজে যাবেন না, তার কবরের পারও যাবেন না। এটা আমার কথা না। যদি বাতিল হয়, মুনাফিক হয়, ওয়ালা তাকুম আলা কবরিহি, আল্লাহ বলছেন তার কবরের কাছেও যাওয়া যাবে না, তার সঙ্গে মাইয়া বিয়া দেওয়া যাবে না, তার সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না, তাকে সালাম দেওয়া যাবে না। কথা কোন ঠিক না বেঠে? আপনারা ডরাইতে পারেন, তাহির হুজুর ডরাই না, ফেরস না, কথা কোন ঠিক না বেঠে? আর ডরাইবে গেলে এটা সুন্নি এলাকা, কথা কোন ঠিক কিনা? ইয়ান আবার সুন্নির পরিচয় আমি কি দিব? আমার শরম লাগতেছে। সুন্নি তেল্লা মাথায় তেল দিয়ে লাভ আছে? হ্যাঁ, কেউ তেল্লা মাথায় তেল দিয়ে লাভ আছে? এই এলাকাটা হইলো সুন্নির ঘরে সুন্নি। আর আমার বিষয় দিয়েছে সুন্নি কেডা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় কিতা? আমার মার কাছে মামুর বাড়ির গল্পের মতন আর কি। যাই হোক, এরপর দরকার আছে, কারণ আমাদের সন্তান অনেকে বিদেশ যায় আহলে হাদিস হয়ে যায়, কথা বলেন ঠিক না বেটে? আমাদের সন্তান বিদেশ যায় জিয়ারত ভুলে যায়, কথা বলেন ঠিক কিনা? আমার নবী, আমার সন্তানগুলো, আমার ভাইগুলো বিদেশ গিয়ে বাতিলদের পাল্লাই পরে বাড়িতে এসে মা বাবাকে সালাম করা ভুলে যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবাকে খেয়াল রাখতে হবে, মা বাবাকে খেয়াল রাখতে হবে। আজকের আলোচ্য বিষয় হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় কি? এক নম্বর, এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করবে। দুই নম্বর, নবী রাসূলকে নবী রাসূল বলে বিশ্বাস করবে। তিন নম্বর হলো ফেরেশতাদেরকে বিশ্বাস করবে। চার নম্বর হলো তাকদীরকে বিশ্বাস করবে। চার নম্বর হলো আখিরাতকে বিশ্বাস করবে। পাঁচ নম্বর হলো আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করবে। ছয় নম্বর হলো ফেরেশতাগুলোকে বিশ্বাস করবে। এর মধ্যে এক নম্বর হলো আল্লাহকে বিশ্বাস করা লাগবে। যদি সুন্নি হতে চাও, প্রথম ওয়াহদানিয়াতের মালা গলার মধ্যে নিয়ে নাও। যদি সুন্নি হতে চাও, তারপরে রিসালাতের মালা গলার মধ্যে নিয়ে নাও। যদি সুন্নি হতে চাও, বেলায়েতের মালা গলার মধ্যে পড়ে নাও, কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আউলিয়া কেরামের অনুকরণ করো। আপনারা যদি আল্লাহকে মানতে পারেন আর নবীকে যদি জানের চাইতে বেশি মহব্বত করতে পারেন, আউলিয়া কেরামের মালা যদি গলায় লাগাইতে পারেন, খোদার কসম করে বলি আপনার হৃদয় থেকে ঈমান কেউ টাকা দিয়ে কিনে নিতে পারবে না। আমার বাবারা, উত্তর আশরাফপুরের মানুষ বড় ভাগ্যবান, আজকে আসার কথাই ছিল না। সারা বাংলাদেশে সব বন্ধ, এই জন্য আমি আমার প্রোফাইল থেকে লাইভ দেওয়া বন্ধ করে দিছি। কারণ অনেকে বলতে পারে আমাদেরটা বন্ধ করলো, হুজুরে ওখানে গেল কেন, এখানে গেছি কেন, এটা আমারটাই জানি। কি মানুষ কি আরো আসতেছে নাকি? কি আশ্চর্য, পাগল নাকি শুনে? কি আশ্চর্য, খাওয়ার খবর নাই, ঘুমের খবর নাই, সব পাগল। রাত্রে ঘুমাতেও পারি নাই, সিঁড়ির থেকে এসেছি বাবা।
কামরুল মিয়া তুমিও কম জ্বালেন না। আরেকটা আছে এই যে এটা আব্দুল্লাহ সাহেব, খুব পাগল। সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ওদেরকে ঠিক না? আজকে কয়েকটা দিয়ে আমার খাইবার লাগে সম্বোধন কর, দাওয়াত দিন দাওয়াত দিন, ডেট দিন ডেট দিন। আমি মনে মনে একটা বাপ ধরছি, আমি কি বাপটা না দিলে আমার ডিস্টার্ব করবো। তারপরে গরম গরম খাইছি, ভাল লাগতেছে, ঘুমরাও গেছে, আমি উঙ্গাইতেছি, ঘুম হইছে না তো। আর চেহারা দেখলে বুঝতেছেন যে আমি খুব পরিশ্রম করতেছি। কালকে দেখছেন না মারো লাইন ওয়ার্ক করতেছি, কথা ঠিক নিও, চেষ্টা একটু করি না, কোন জানো তো বাজান, ঠিক নিও। না করলে কি বড়ির মধ্যে আদার না লাগাইলে মাছ লাগবো? আদারও লাগাইতে আবার আদার লাগা উপরে রাখলে কাম হইব না, পানি দিতেইব, পানি দিতে এরপর আল্লাহর উপর ভরসা করতে হবে। দেখি কপালে কি রাখছে, যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে। ঠিক নি ঠিক নি ঠিক নি। মুর্শিদ প্রেমে মজিলে বাগদাদি কাছে টানিবে, বাগদাদি নামে হরে দেওয়ানা, মন কেন বুঝো না, মুর্শিদ প্রেমে হরে দেওয়ানা। তোমার প্রেমে পাগল বলে লোকে আমায় মন্দ বলে, তোমার প্রেমে পাগল বলে লোকে আমায় মন্দ বলে, বলুক তুমি দূরে রাখো না বাগদাদি মাওলানা। ঠিক না বেঠে? হাই রে কি দিয়ে আওয়াজ বুঝাবো, আমি কোথায় জানি গেছিলাম, মনে আসেনি রে বাজি। ইমানদার হইতে গেলে কয়েকটা ঘাট বলছি, ঘাট। ওই ঘাটের মধ্যে 1 নম্বর হলো আল্লাহকে মানা। জোরে বলুন, কারে মানা? ডেকোরেশন কি আমারে দিছে? ও মাই উল্টো হয়েছে, মাহফিল না দিব। ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে তো, একদম পুরা পুরা জামাই বাড়ির মতন। ডেকোরেটর মালিক আমার 1000 টাকা দিয়েছে। ওদিকে আর মন খারাপ, আমার টেয়া দিয়েছে দিকে মন খারাপ হয়ে গেছে। জ্বলতেছে নাকি? তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। ঠিক না? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আজকে ওয়াজটা মজা লাগতেছে আমার কাছে, বাবা আইতাছে দেখা যায়। কারণ তুমি কে আমি কে, কি ঠিক আছে নি কথাটা? তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? মারহাবা কোন? এবার রাজপথ কাঁপাবেন ইনশাআল্লাহ। রাজা আছেন কিনা বলেন? আব্বা আব্বা আমরা শুননি না বাদান ফাউডার দিয়ে রাখি, ওকে ফুলা ফান্ডির ফাউডার দিয়ে আমার ফুলা ফান্ডি একটা তোরা শুননি লেগে আমার লেমে যাবে গা। আল্লাহর রাস্তা ফাউডার দিয়ে হয়ে গেলাম, আর কিছু কর নাই, কিছু কর নাই। কম দুঃখে কইছি না বাজান, বহু তেল মাইকে দেখছি বাজান, আমরা বিপদের কালে কেউ আমরা পাশে নাই। কথা ঠিক না বেডি? আব্বা ফাউডার দিয়ে হয়ে গেলাম, আর কিছু বলার নাই। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। তুমি চলে যাবে, ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, আবু জাহেল চলে গেছে, প্রেমিকদের ইতিহাস রয়ে গেছে। কি ঠিক আছে কিনা? আরো বড় করে ঠিক আছে কিনা বলেন?
জন্য আমার যুবক, কি ভাষায় ওয়াজ বুঝাবো? আমি বলছি এক হিসেবে মানতে হবে একজনকে, তিনি কে? আল্লাহকে এক বলে জানা গেল সুন্নির পরিচয়। কিসের পরিচয়? আল্লাহকে এক বলে জানা গেল আহলে সুন্নাহর পরিচয়। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে না, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত যারা গো আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করে না। তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা সূরা দিয়ে দিয়েছেন, বলেন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে সূরাটা বললাম, সূরার ফজিলত আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, কেউ যদি এই সূরাটা একবার তেলাওয়াত করে তার আমলনামায় আমার আল্লাহ 10 পারা কোরআন খতমের সওয়াব দিয়ে দেয়। আর কেউ যদি 2 বার তেলাওয়াত করে আমার আল্লাহ তার আমলনামায় 20 পারা কোরআন খতমের সওয়াব দিয়ে দেয়। কেউ যদি 3 বার তেলাওয়াত করে, আমার সাথে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহকে এক বলে জানতে গিয়ে কেউ যদি এই সূরাটা ধারণ করে তেলাওয়াত করে, কেউ যদি দৈনিক শুধুমাত্র 10 বার তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন এই সূরাটা কেউ যদি 10 বার তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা আলাদা করে বাড়ি বানায়া দিবে। এই বাড়ি কি আমাদের এলাকার মতো বাড়ি? মালিক আছে না, আছে না? জান্নাত দেওয়ার মালিক কে? ও বন্ধুরে, শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলে যারা 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে আমার আল্লাহ তার আমলনামায় গোটা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। আবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব কয়, ফাতেমা তুমি যে এই সূরাটা তেলাওয়াত করো না, তোমার যে সকালে 10 বার পড়ো, বিকালে 10 বার পড়ো, এই সূরাটা যারা কিয়ামত পর্যন্ত আমল করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। এখন আসলে আরেকটু সামনে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সূরা ইখলাসটা মুহাব্বতে নিয়মিত পড়বে, এই তেলাওয়াতের কারণে শুধুমাত্র তেলাওয়াতকারীকে ক্ষমা করা হয় না, এই তেলাওয়াতের কারণে ওই তেলাওয়াতকারীর আব্বা আম্মার গুনাহও মাফ করে দেওয়া হয়। এরপর তাই নিয়ে কসুয়ার জমিনে প্রথম ওয়াজ করতেছি, এটা কুমিল্লা বিভাগ, কুমিল্লা ডিস্ট্রিক্ট ওয়াজ করে নিতে আজকে প্রথম কইতাছি। মারহাবা জোরে গো। হ্যাঁ, প্রথম এট ফার্স্টে 22 বছরের ওয়াজের ইতিহাসে এই এলাকাতে প্রথম। এরপর আল্লাহর হাবিব বলেন, যারা সূরা ইখলাস নিয়মিতভাবে সকাল সন্ধ্যা তেলাওয়াত করবে, সে যেদিন মারা যাবে ওই মারা যাওয়ার ভিতরে 2টা ফেরেশতা জানাজায় নামবে। একটা ফেরেশতার নাম হলো জিবরাইল, আর একটা ফেরেশতার নাম হলো হযরতে মিকাইল। হায় রে, কত কষ্ট, কত কষ্ট! এই সূরাটা তো ছোট্ট সূরা, কত বুঝা টানলেন, কত কষ্ট করলেন, আমলটা করেন না। আমার নবী, আপনার নবী বলেন, এই সূরাটা যারা নিয়মিতভাবে যখন মহব্বতের সাথে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সবাই আমার সাথে আবারও পড়ুন। আমি তাফসীর করলে এগুলো বলি আর কি, তাফসীর না করলে বলি না। তাফসীর যখন করি ওই তাফসীরের মধ্যে এই শানে নুজুল, শানে উরুদ, আয়াত নাজিলের কারণ এবং ফজিলত এবং আয়াতের অর্থ এবং ব্যাখ্যা, এগুলো নিয়ে আমি তাফসীর করলে এগুলো বলি, নাইলে বলার প্রয়োজন হয় না। এরপরে যেহেতু আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় বলেছেন, আগে আমাদের আল্লাহ দিয়া শুরু করলাম। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ যারা আমাদেরকে কি বলে, যারা আমাদেরকে বিভিন্নভাবে ট্যাগ লাগায়, আমাদেরকে মাজার পূজারি বলে,
এদের মোকাবেলায় এই সূরাটা বড় ক্ষেপণাস্ত্র। আমার সাথে সাথে আবার পড়তে হবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এখন প্রশ্ন হলো হুজুর এটার অর্থ কি? আল্লাহ কয় ও বন্ধু জাস্ট ইউসে আপনি বলে দিন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এখানে ওয়াহিদুন অর্থ এক, আহাদুন অর্থ এক, কিন্তু আল্লাহ এখানে ওয়াহিদুন ব্যবহার না করলে আহাদুন কেন ব্যবহার করলো? এই বেদ আপনার জানতে হবে। এই বেদগুলো সুন্নিরা জানে দেখেই মাজারে গিয়ে সাজদা করে না। সাজদা বাবার মালিককে। এই জন্য যারা আমাদেরকে মাজার পূজারি বলে বলে সমাজকে গরম করে, এরা হলো জাতীয় মুনাফিক বেঈমান। কথা বলেন ঠিক কিনা? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। ঠিক কিনা? দয়ার মালিক কেডা? তাহলে আল্লাহকে এক বলে জানার দরকার আছে না নাই? হাই কি বলবো মনের কথা। তাইলে সূরা ইখলাসের ফজিলত বললাম, কি কষ্ট হয়েছে আপনাদের? তাহলে প্রতি নামাজের মধ্যে অন্তত সূরা ইখলাস দরকার আছে না নাই? আমার নবী বলেন যারা প্রতি জুমার রাত্রে সূরা ফাতিহার সঙ্গে 11 বার আয়াতুল কুরসি পড়বে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে 11 বার সূরা ইখলাস পড়বে, এইভাবে নফল 2 রাকাত নামাজ পড়া যারা 100 বার দুরূদ শরীফ পড়বে, আর রাতের বেলা যখন সে ঘুমাবে, সেই ঘুমের ঘরে আমার নবীর দিদার হয়ে যাবে। আর আল্লাহু আকবার। নবীর দিদার আমরা চাই কি চাই না? আর যারা বলা চাই কি চাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বন্ধু আপনি বলে দিন হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ হইলাম এক। আমার আল্লাহ কয় না, নবীর দিয়া কয়। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক না বেটে? এই জন্য আল্লাহ কয় ও বন্ধু আপনি বলে দিন হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ হলেন এক, আল্লাহুস সামাদ। আমার পাগড়িটা কিনেছি দোকানে যেতে হয়েছে, আমার কোটিটা কিনেছি দোকানে যেতে হয়েছে, আমার পাঞ্জাবিটা কিনেছি দোকানে যেতে হয়েছে, দুলাল ভাইয়ের ব্লেজার কিনেছে দোকানে যেতে হয়েছে, নাসির ভাইয়ের শাল কিনেছে দোকানে যেতে হয়েছে। এ বন্ধু আমার আপনারে যাইতে হয়, মুখাপেক্ষী হতে হয়। এই পৃথিবীর মধ্যে একজন অমুখাপেক্ষী আমার আল্লাহ বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ কাহার কাছে যাওয়া লাগে না, কোথায় আসা লাগে না।
যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ কয়জন? তাইলে আল্লাহ বলছেন আমি আল্লাহকে এক বলে জানো। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলো একজন, ওই আল্লাহকে এক বলে জানতে হবে। আল্লাহুস সামাদ, আল্লাহ হলো অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনি আমি মায়ের ঘরে জন্মগ্রহণ করেছি, আল্লাহ কোনো মায়ের ঘরে জন্মগ্রহণ করে নাই, এমনকি আল্লাহ থেকেও কাউকে জন্ম দেয় নাই। আল্লাহ হলো খালিক, আমরা কইলাম মাখলুক। আল্লাহ কুন বললে ফায়াকুন, হও বললে হয়ে যায়। মাখলুকের ঘুম আছে না নাই? বান্দার ঘুম আছে না নাই? বান্দা তন্দ্রা জিমুনি জিমুনি ভাব আছে না নাই? আল্লাহর কি আছে? আল্লাহর আছে। যদি থাকতো কি হইতো? কইতাম নি লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া একাধিক রব যদি থাকতো, একজনে কইতো সূর্য উঠবো পূব দিক দিয়া, আরেকজন কইব সূর্য উঠবো দক্ষিণ দিক দিয়া। এই জন্য আল্লাহ একজন, যার ইশারায় এক প্রতিনিয়ত যেমনি উঠে তেমনি ডুবে, যেমনি সূর্য তেমনি চন্দ্র। এটা কেউ করে না, সেটা আল্লাহ করে। কারণ আমার আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি লা তাআখুযুহু, আল্লাহকে পাকড়াও করে না, আল্লাহকে ধরে না, আল্লাহকে স্পর্শ করে না, তন্দ্রাও স্পর্শ করে না, ঘুমও স্পর্শ করে না। তার মানে বোঝা গেল আল্লাহর ঘুমও নাই, নিদ্রাও নাই। যার ঘুম আছে, যার তন্দ্রা আছে, সে হলো বান্দা। আর যার তন্দ্রা নাই, নিদ্রা নাই, তিনি হলো তোমার আমার মাওলা। মাওলাজি, মাওলাজি, তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুইবা যাইতাম নি। 12টার পরে হইলে রে পাগলা, বুঝতে কি তা কই আজকে? আজকে জিকির হইব ইনশাআল্লাহ। পাগলা শর্ত পূরণ করো। নাসির ভাইয়ের শর্ত আছে। ঠিক আছে, আমি সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, প্রবাসীরা আজকে এই মাহফিলে অনেক টাকা দিয়ে সহযোগিতা করছেন, 2 লাখের উপরে। আল্লাহ, এই প্রবাসীদের দানকে আপনি কবুল করেন। আল্লাহ, এদের জানমালটার আপনি হেফাজতে রাখেন। আল্লাহ, মায়ের সন্তান আমার মায়ের খুলে ফিরাই দেন। ও প্রবাসী বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, দয়া করে সুন্নিয়তের পাশে থাকেন। আপনারা যে যেখানে আছেন এরিয়া ভিত্তিক, সেখান থেকে আপনারা অনলাইনে প্রবাস থেকে আপনারা সুন্নিদেরকে সমর্থন দিবেন। কথা বলেন ঠিক কিনা? প্রবাসী বন্ধুরা দেশের সম্পদ, ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এদের জানমালকে হেফাজত করুন, বলুন আমিন। আমার বাবারা কষ্ট হইতেছে আপনাদের, এই জন্য আমি বলেছি আল্লাহর কোনো ঘুম নাই, নিদ্রা নাই। যার ঘুম আছে, নিদ্রা আছে, সে হলো বান্দা। আর যার ঘুম নাই, নিদ্রা নাই, সে হলো তোমার আমার মাওলা। মাওলাজি, তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুইবা যাইতাম নি। ওরে করিম রহিম নামটি তোমার, ওরে করিমে রহিম নামটি তোমার, আল্লাহ কাদির গনি আমি পাপি ডুইবা যাইতাম নি। মাওলা হাজি, তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুইবা যাইতাম নি। এই গাফুর রহিম নাম তোমার, গুনাহগারকে দয়া করে করি উদ্ধার। আরে গুনাহগারকে উদ্ধার দয়াল রে,
আমাকে উদ্ধারিতে কে করবে মেহেরবানি, আমি পাপি ডুইবা যাইতাম নি। অনেক উপর ওয়াজ কিন্তু করতেছি আজকে, লোকাল না কিন্তু, একদম ব্যাখ্যামূলক তাফসীর স্টাইল ওয়াজ করতেছি। আপনাদের কি কষ্ট হচ্ছে বাজি? তাহলে যারা বলে আমরা মাজার জিয়ারত মাজার পূজা করি, এদের থুতা আমাদের জুতা। কেমন দিলাম? অ্যাকশন হয়েছে নি? এরা মুনাফিক, এরা মিথ্যাবাদী, এরা প্রতারক, দেশের শত্রু, ধর্মের শত্রু, জনতার শত্রু, সর্বশত্রু। এদের মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলা ঠিক? যারা মিথ্যা কথা বলে, যারা অযথা মিথ্যা কথা বলে, যারা মিথ্যা অপবাদ দেয়, এরা জালেম, এরা জাহেল, এরা জাহেলে মুরাক্কাব, নাইবে শয়তান। কথা বলা ঠিক কিনা? মারহাবাগন। ওয়াজটা কি খারাপ লাগতেছে আপনার কাছে? তাহলে সাজদা বাবার মালিককে। তাই আমি যে বললাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় সুন্নি যারা, তারা কি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে? তাইলে বোঝা গেল যারা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় মূলত এরা হইল শায়েখ পূজারি। কথা বলেন ঠিক কিনা? আমরা মাজার পূজারি, হেরা হইলো শায়েখ পূজারি। যে শায়েখে আমার নবীর বিরুদ্ধে কথা কয়, যে শায়েখরা বলে নবী হাসরের মাঠে সুপারিশ করব দূরের কথা, নবীর জান লয়ে বলে ঠেলা ঠেলি, এই কথা যে শায়েখ কয়, ওই শায়েখ পূজারীদের কাছ থেকে আমাদের সবাইকে সাবধান থাকা লাগবে। কথা বলেন ঠিক? শায়েখ পূজারি আর আল্লাহর ধরা তো অনেক সত্য বাজান। এরা আমরা মাজার পূজারি বলতে বলতে এবার দেখছি মন্দির পূজারি হয়ে গেছে। ঠিক নিও? হিন্দুরাও কই এই মোল্লাটি কই থেকে এখন আইলো রে, এই মোল্লাটি কই থেকে আইলো রে, আমরা পূজার ডিস্টার্ব করতেছি রে। পরে এক হিন্দু মুরলে কইতেছে, হুজুর আপনারা দেখছি বহুত বছর আপনি সম্প্রীতি নিয়ে কথা কন, একমাত্র বাংলাদেশে একজন তাহিরি বাবু উনি কইছিনি, ইন্ডিয়ার একটা হিন্দু, আর গুরু কইছে না তাহিরি বাবু, কত সুন্দর হিন্দুদেরকে নিয়ে কথা বলে। ওই সময় আমি কথা বলি যে যেই সময় এই দেশের অসংখ্য মোল্লা মৌলবীরা হিন্দুদের বিরুদ্ধে কথা কইতো। কথা বলেন ঠিক না বেটে? আর ওখান গেছে পূজার মধ্যে যায় বাদ ধরতো। পরে মুরুলে হুজুর এখন কি আইছে আমরা বুঝছি, হ্যাঁ বুড়ের লেগে আইছে, এরাও বুঝে। কথা কোন ঠিক না বেটে? এই জন্য আমরা কখনো জেনে শুনে সত্যকে গোপন করি না। কথা বলে ঠিক না বেটে? বাকি নাই, সব বাদ, দরকার নাই। 3টা ফোন মেরে বাজে আছে গা, আমার অনেক দূরে কতগুলো কাজ ফেলা আইছি, আর 1-2 ঘন্টা দরকার আছে। জিকির হইবেন আজকে ইনশাল্লাহ। তাইলে আওয়াজ করে কোন সাজদা পাবার মালিক কে? তো সুন্নি কারা? যারা আল্লাহকে এক বলে, যারা আল্লাহকে এক বলে মানে। কথা বলেন ঠিক কি না? এক বলে জানে, এক বলে মানে, তারা সুন্নি। 2 নম্বর হলো আলা আলা ঈমান আল ইমাল্লাহ মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য সুন্নিরা ঈমানকে ধরে রাখতে গিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে, আল্লাহকে পাওয়ার মানুষে আমার নবীকে জানের চাইতে আর বেশি মহব্বত করে। যারা নবীকে জানের চাইতে মহব্বত করে তারা হলো সুন্নি। এই জন্য সুন্নিরা মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসে, সুন্নিরা বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসে, সুন্নিরা ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসে। আপনি দেখেছেন এই যে হাদিকে গুলি করে মারলো, এই হাদি কিন্তু একদিন দাঁড়ায় নবীর সালাম দিছে। এই সালামটা দেওয়ার কারণে কোটি কোটি সুন্নিদের অন্তরে হাদির পক্ষ, হাদির জন্য দোয়া এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের জননেতা জনাব নাসির মাহমুদ আগে দিছে 10,000 টাকা নগদ, এখন দিলেন 5,000 টাকা নগদ। জোরে কেন মারহাবা। জনপ্রতিনিধি হওয়ার আগে যদি এমন ভাবে টেহা দেয়, হওয়ার পরে না জানি কত বান্ডেল দেয়। কথা কোন ঠিক না বেডি? যার মন বালা তার সব বালা। কথা কোন ঠিক না? বন্ধুগণ, সুন্নিরা যদি কেউ সংসদে যাইতে পারে, কেউ ঢাকা শহর থাকবে না, সব এলাকায় থাকবে। কথা ঠিক কিনা? আমরা শর্ত দিয়ে এলাম। কথা শুধু ঢাকা যামু, যাই স্যাংশনটা করে শুধু ওই যে
গ্রামের উন্নয়নে যত যা কিছু আছে সব ব্যবস্থা খালি কাগজ তুলে যাবো আর গ্রামের না ছড়াই দিব কথা কোন ঠিক না বেটি আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমিন কোন বাবার আমার তাইলে নবীকে মহব্বত করা দরকার আসেনিও কবরে নবী না ছবি জোরে কোন কবরে নবী না ছবি সশরীরে নাকি স্বপ্নে থাকার ক্ষমতা দিয়েছে কেডা তো আল্লাহ যদি দিয়া থেকে আমরা বাপ দাদার কোনো ক্ষতি আছে এই বিশ্বাসগুলো যারা করবে তারা সুন্নি কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার নবী বলে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মায়ের চাইতে আমি নবীর বেশি ভালোবাসবে না বাবার চাইতে আমি নবীর বেশি ভালোবাসবে না ওয়ান নাসি আজমাইন সব মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না আমার ভাইয়েরা একজন লোক মহব্বতে নবীর মহব্বতে বলেন হুজুর এই মাহফিলের মধ্যে আমি আগামী বছর প্যান্ডেল বাবদ দিব 20,000 টাকা আসেনি কেউ বাবার আমার একজন আসেননি হুজুর আমি আগামী বছর মাহফিলে 20,000 টাকা দিব কেউ আসেননি এই মোবাইল খোলা রাখেন প্রবাস থেকে আইতে পারে কে দিবেন 20,000 একজন দিবেন 20,000 আমার কাগজটা লিখে ভাড়াই রাখছে এই জন্য না করলে তোমার সমস্যা 3.5 বাজতেছে কিছুক্ষণ পর আজান দাঁড়াইব জিকির একটু বাকি রয়ে গেছে ঠিক না একজন লোক দেন হুজুর আমি 20,000 একজন লোক দেন একজন কে আছেন এই মাঠে নির্বাচন বড় কথা নয় আমার লাইফ আমি সুন্নিয়তের ক্ষেত্রে কাটিয়ে দিছি এটা হলো মেন কেউ যেন চিন্তা না করে যে ভোটের জন্য ভাই এটা কইছি না না প্রশ্নই আসে না কোনো প্রশ্নই ওঠে না প্রশ্নই আসে না শাহপুর ডক্টর আহমদ আরাফাত দাদি হুজুরের মুরিদ হুজুরের ছাত্র সে আমি আছি সব এই মাহফিল মাগদাদি হুজুরের ইনশাআল্লাহ আগামী বছর আমি 20,000 টাকা দেব আলহাজ নাসির মাহমুদ সাহেব আমার ভাইয়েরা বলি শুধু আজকে নয় আমি অনেক বছর ধরে চলাফেরা করি তিনি সুন্নিয়তের জন্য অনেক দান দক্ষিণা করেন সুন্নিয়তের জন্য অনেক পাশে থাকেন জানে মালে সংগ্রামে সংকটে পাশে থাকেন এই জন্য তিনি মহব্বতে আগামী বছর দিবে 20,000 টাকা জোরে জোরে গণ মারহাবা আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন হায়াতে বরকত দেন জানটারে সালামত রাখেন আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচাই রাখেন নবী না দেখাইয়া মরণের ডাক দিও না জোরে গণ আমিন আর একজন হুজুর আমি ঈদে মিলাদুন নবী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমি দিব 12,000 টাকা এমন একটা লোক আছেন হাত তুললা বলেন 12,000 টাকা দিবেন যদি থাকেন দয়া করে একটু হাত তুললা কোন 12,000 টাকা কে দিবেন হাত তোলেন একজন দুইজন না একজন দিবেন 12,000 টাকা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কে দিবেন হাত তুলুন 12,000 আগমন তোমার হয়েছে মক্কায় হিজরত করিয়া গেলাম মদিনায় মারহাবা দুনিয়া উঠিল আপনি যে পিয়ারা হায়াতুন নবী সকল ঈদের ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী আই বাবারা আগামী 24, 25, 26 দাওয়াত ইসলামের 3 দিনে সুন্নাতে ভরা ইজতেমা এবং সেটা হলো আশিয়ান সিটি এয়ারপোর্ট ঢাকা আপনার সবাই সবান্ধবে গাড়ি বহর নিয়ে সেখানে যাবেন ইনশাআল্লাহ প্রবাসীরা ফোন দিছে বলছে যদি ইনশাল্লাহ ওনারা 5 জনে আপনার আগামী বছরে পুরো বহন করবে সবকিছু যত লাগুক আগামী বছর আসেন প্রবাসীরা আমি আইতে যত লাগে বাড়ি লাগে গাড়ি লাগে যা লাগে ইনশাল্লাহ হিসাব যাতে লাগে হিসাব ওই বান্দা হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আর কি দেখা হবে রে সয় জীবনে ঠিক কিনা প্রবাসী
প্রবাসীরা ভালো একটা অ্যামাউন্ট দিবেন, মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করে মা বাবার গুনাহ মাফ করে দেন, হায়াতে বরকত দিয়ে দেন। আল্লাহ প্রবাসীদের জান মালকে আপনি আমানত রাখেন, জোরে জোরে করুন না আমিন। 12,000 তো পাইলাম না বাজান, একটা লোক দেন না 12,000 টাকা কে দিবেন আগামী বছর? আমি দিব। জনাব আব্দুল হক শাহপুরী সাহেব তিনি দিবেন আগামী বছরের জন্য 12,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন বাজান। মোহাম্মদ শাহ হোসেন হাজি ভাইয়ের আগে বছর 50,000 টাকা দিব। মোহাম্মদ শাহ হোসেন বিদেশ থেকে ফোন দিয়ে বলছে হুজুর তার আব্বা দুনিয়াতে নাই, তার নাম কি? শাহ হোসেন, তিনি দিবেন শাহপরান না শাহ হোসেন, শাহ হোসেন, শাহ হোসেন তার আব্বা দুনিয়াতে নাই, তার আব্বা রুহের মাগফিরাতের জন্য এই মাহফিলে দিবেন 50,000 টাকা, জোরে বলেন মারহাবা। আর জোরে জোরে কর না মারহাবা। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, ঠিক না রে বাবা? আল্লাহ সাহসের দান তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ টাকার মালিক বানাও। আল্লাহ তার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও, জোরে বলো আমিন। আব্দুল বারিক মুন্সি সাহেব দিবেন 12,000 টাকা, জোরে বলেন মারহাবা। আব্দুল হক শাহপুরী হুজুরের শ্বশুর দিবেন 12,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না, জোরে বলো আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? সবাই সবাই রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি ওড়ে যাবে ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে, মন আমার কেন বান্ধ দালানে ঘর? রে মন আমার কেন বান্ধ দালান ঘর? নবী ছাড়া কেউ নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। আল্লাহকে খ্রিস্টানও জানে, হিন্দুও জানে, বৌদ্ধ জানে। আল্লাহকে ও বন্ধু আমার সবাই জানে, কিন্তু আপনি নবীরে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা পাবে, আপনি ভালো না বাসলে আমি আল্লাহর ভালোবাসা পাবে না। এই সূত্রটা যারা মনে রাখে তারাই হলো সুন্নি আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে আমরা কেন ভালোবাসি? যে মৃত্যুর সময় আপনজন চোখের পানি ফেলে কান্দে, কিন্তু মৃত্যুর কষ্টের ভাগ নিতে পারে না। আর আমার নবী যখন আমার চোখের সামনে চলে আসবে, আজরাইল এসে আমার রূহটা এমন ভাবে কবজ করবে যেন মায়ের স্তন থেকে দুধ পান করে ঘুমায়া গেলাম। এই জন্য আমার নবীকে মৃত্যুর কালে চাই কি চাই না? আমার নবীকে আধার করে চাই কি চাই না? আমার নবীকে হাসরের ময়দানে চাই কি চাই না? এই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাত নবী ছাড়া কিছুই বুঝে না। এই মাহফিলে নবী আছে না নাই? দেখার ক্ষমতা আছে না নাই? এই নবীরে ভালোবাসা আল্লাহর জিকির চাই কি চাই না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
রাখব না, সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম উত্তর আশরাফপুর দমারবাড়ি গাউসিয়া সুবহানী আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা বাগদাদি মুর্শিদ কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে 3 দিন ব্যাপী মাহফিলের আজ শেষ দিন। সভাপতি জনাব আনোয়ার হোসেন সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আতিকুল হক বাচ্চু সাহেব, জনাব খুরশেদ আলম সাহেব। আজকের মাহফিলে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মিসবাউল ইসলাম লতিফি হুজুর। উপস্থিত আছেন আমার উস্তাদ কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব হুজুর। উপস্থিত থাকবেন মাওলানা শাহ নুরুজ্জামান আল কাদরি, মাওলানা অধ্যাপক আলমগীর শাহ আল কাদরি, মুফতি উমর ফারুক শাহজি, কারি আমির হোসেন কালিয়াপুরি, মাওলানা ফজলুল করিম শাহপুরি। মঞ্চবিষ্ট আছেন আজকের মাহফিলের অনবদ্য অতিথি, মাটি ও মানুষের আস্থাভাজন জনবন্ধু জনাব ভাই, আমার ভাই নাসির ভাই সহ আর এটা তো নুরুন আলা নূর গতকাল ছিল, আজকে আবার উপস্থিত। যারা সুখ দুঃখ সবসময় পাইবেন, পুস্টারে নাম লাগে না, ঠিক আছে নিও। এমন লোকই তো দরকার, কথা কোন ঠিক না বেটে? আর কিছু লোক আছে না যে আজকে আমার নাম না, আমি কে যাবো নাকি? নাসির ভাইয়ের এই আগমনটাই প্রমাণ হয় যে তিনি আপনাদের মানুষ, কথা বলেন ঠিক না বেটে? এই লোকটাকে সমাজের জন্য দরকার আছে না, পাশে থাকার দরকার আছে না? ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন কন। আমার পাশে আছেন আমার ভাই দুলাল প্রধানিয়া ভাই, আরো আছেন জনাব মোহাম্মদ কামরুল ভাই। কি ব্যাপার, কারেন্ট কি হয়েছে বাবা? আচ্ছা ঠিক আছে। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমার বিষয় দিছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা কোনো ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠিত সংগঠন নয়, ঠিক না বেঠিক? এই আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা ১৫০০ বছর আগে থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া, কথা বলেন ঠিক না বেঠিক? তবে এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতটা প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন দেশ বিদেশে অনেক আকাবেরগণ তার রূপরেখা দিয়ে গেছেন, ঠিক না? তাই জন্য আবেদ শাল মাদানী রহমতুল্লাহ আলাইহি সহ, আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি সহ, আল্লামা গাজী আকবর আলী রেজবি হুজুর সহ, আল্লামা গাজী আমিনুল ইসলাম জালালী শেখ সহ, আল্লামা সাইফুল্লাহ সিরাজনগরী হুজুর সহ, এবং আল্লামা জালালউদ্দিন আল কাদরি সাহেব হুজুর সহ, আল্লামা ওবায়দুল হক নাঈমি রহমতুল্লাহ আলাইহি সহ, শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য উলামায়ে কেরাম সেই ঝান্ডা বহন করে গিয়েছেন বলেই আজ আমরা ফল খেতে এসেছি, কথা বলতে কথা সঠিক। বলার আগে মালা দিচ্ছে আলহামদুলিল্লাহ গণ। এই লোকটা কালকে আমার যে ফেসে ফেলাইছে, আমি ব্যক্তিগত কাজ হলে আমার সমস্যা ছিল না, কাজটা ছিল রাষ্ট্রীয়। এই রাষ্ট্রীয় কাজ অর্ধেক কইয়া অর্ধেক ফালাইছি, এরপরে এই মাত্র ৪২,০০০ টাকা জরিমানা গুনছি, মানে জরিমানা গুনছে, পাইছেন না? পাঠাইছে মানে এমন এমন মানে সমস্যা হয়েছে, টাকাও সমস্যা না, কত হলে আমার কাজটা এখন রিক্সের উপরে চলে গেছে।
এখন এই আল্লাহ পাক যদি সহজ করে দেয় আর কি যায়। তারপরও আপনার মহব্বতে আমি আসছি সারা বাংলাদেশে। নির্বাচন আগ পর্যন্ত আমি সব মাহফিল বাদ দিয়ে দিছি, কারণ অন্তত মাহফিল তো সারা জীবন করছি, একটু চেষ্টা করি দেখি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় আহলুস সুন্নাহর একটা হাল ধরা যায় কিনা। মানে চেষ্টা না করলে কি হইব? মানে এই সুযোগটাকে আপনার নাম করে দিতেইব না। অন মাহফিল তো একবার গেলে আবার হইব। অহন যে যে একের পর এক যে সময়টা যেতেছে এই সময়টা কি পাওয়া যাইব? এই জন্য আপনাদের এলাকায় আছে নাসির ভাই, আমি আছি এই দিক দিয়ে, এইভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা বৃহত্তর সুন্নি জোট যেভাবে আমাদেরকে সেটিং করতেছেন, আপনারা যদি একটু পাশে থাকেন বিপ্লব ঘটানো সম্ভব। ধরেন না আপনারা বহুত ভোট দিছেন না, মনে করেন যে এবার আমরা শুধু আমাদের প্রার্থীরে দিব, দেখবেন রাষ্ট্রযন্ত্র কাইটে গেছে গা। এমনি তারা মূল্যায়ন করে না, অথচ আমরা ভোট নিয়ে কিন্তু এমপি মন্ত্রী হয়। কথা কন ঠিক না? বেড়ে সুবিধা নেই সব তারা, আর ভোট দেয় আমরা। এজন্য আমরা যেহেতু মূল্যায়ন করে না, আমরা মারা লেলো বিচার পাই না, পাইও তো অন্তত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা জায়গা থাকলে তো কথা কোন যা, কথা কোন ঠিক নিও। না থাকলে কি গোনাই ধরবো? কেউ গোনাই ধরবো? আজকে প্যান্ডেল না করে আমার দাওয়াত না করলে কি আজকে এই পরিবেশ হইতো? তো আগে ব্যবস্থাটা তো করতেইব, আমারও দাওয়াত রাখতেইব, আপনারও দাওয়াত করতেইব, এরপরে না মেলা জমতো। কথা কোন ঠিক না বেটে? হ্যাঁ, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এখন কি দুই না এক? মানে এক হয়েছে। এখন আমরা এই নির্বাচনের পর আমরা সারা দেশব্যাপী কাউন্সিল গুলো আমরা করব, কিন্তু কথা পরিষ্কার, বহুত কষ্টের পরে ঐক্য হয়েছে। যে ওইটার ব্যাপারে কিছু ফাটল সৃষ্টি করার চেষ্টা করব, আমরা প্রয়োজনে তার পায়ে ধরবো। কথা কন ঠিক না বেটে? অ্যাকশন নিতাম না, পায়ে ধরবো, পায়ে ধরার পরে যদি না মানে এরপর অ্যাকশন নিব। যে ঐক্য চাই না, যে একসাথে কাজ করতে চাই না, সে ফসাদ সৃষ্টিকারী। কথা বলেন ঠিক না বেটে? তা আল্লাহর রহমতে আমরা কচুয়াতে আবার এই প্রভাবটা নাই, আমরা সব পীর মাসে এখানে এক হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটে? হয়তো একটু সময় লাগবে সবগুলা গোছাইতে, একটু সময় লাগবে। এই সময় তো একদিনের না, এটা কিয়ামত পর্যন্ত চলবো। কথা বলেন ঠিক না বেটে? এটা কি খুব ইমার্জেন্সি বিষয়? আস্তে আস্তে সব সমাধান হবে, ঠিক না? যাই হোক, আমাকে দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়। এটা বাংলা লেখলে আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু আরবিতে যখন আমি পড়ি তখন সবসময় দেখবেন আমি পড়ি আহলুস সুন্নাত ওয়াল জামাত। বুঝতে পেরেছেন? দেখবেন আমি সবসময় কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত পড়ি। বুঝতে পেরেছেন? আরবিতে এটা শুদ্ধ, আর বাংলা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তো যেহেতু আমি একটা একাডেমিক আলোচনা করব, আমি আহলুস সুন্নাত ওয়াল জামাত পড়লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি আমার পথ এবং আমার সাহাবায়ে কেরামের পথ মতকে যারা অনুসরণ করবে তারাই হলো সঠিক দল, তারাই হলো সুন্নি। রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। সেই দলটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি নবী এবং আমার সাহাবায়ে কেরামের পথ এবং মত। এর দ্বারা প্রমাণ হয়ে যায় সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না, কারণ সাহাবায়ে কেরামের সমালোচনা ধরলে দিন থাকে না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু সাহাবায়ে কেরাম লিখে রেখেছেন, ধারণ করেছেন, এবং রাসূলুল্লাহকে দেখার কারণে, রাসূলুল্লাহর উপরে ঈমান আনার কারণে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র তুল্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা সাহাবায়ে কেরামান তোমরা আসহাবি কান নুজুম, তোমরা আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য। তোমরা সাহাবায়ে কেরামকে গালি দিও না। এই জন্য ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করতে হবে, আহলে বাইতকে মহব্বত করতে হবে। এখানে দুইটা জিনিস খুব লক্ষণীয়। রাসূল বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা হলো সুন্নাহ। আমার কোরআন, আল্লাহর কোরআন এবং আমি নবীর সুন্নাহ যারা অনুসরণ করবে তারাই হলো নাজাত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলবেন না? আরেক জায়গায় বলতেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন,
আরেকটা হলো আহলে বায়াতের মহব্বত। আজকে দেখেন আল্লামা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদরি পীর সাহেব শাহপুরী দরবারের পীর সাহেব হুজুর, তিনি পাক পাঞ্জাতনের কথা বলেন। ওনার আব্বা হুজুর তো পাক পাঞ্জাতন ছাড়া কিছুই বুঝে নাই, কথা কোন ঠিক না বেড়ে? সে পাক পাঞ্জাতনের যখন আমরা কিয়াম করি তখনও তো আমরা পাক পাঞ্জাতনকে স্মরণ করি, কথা বলেন ঠিক না বেটে? হুজুরের মাঠ আমার